হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি এনসিটিভি থেকে প্রদত্ত একটা প্রশ্ন। এটি এনসিটিভির কিন্তু রিয়েল প্রশ্ন। তো এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে, যেমন 60, 70, 80% এরকম কমন পেতেও পারো। তো সম্পূর্ণটাই নির্ভর করতেছে তোমাদের ভাগ্যের উপর। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব, এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। শ্রেণী অষ্টম, গণিত। নিচের কোনটি সঠিক? 12% হার মুনাফার কত টাকায় 3 বছরের মুনাফা 270 টাকা হবে? 7,500 টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে? নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত? বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ x+44 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ x ডিগ্রি হলে x এর মান কত ডিগ্রি? কোন বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ? বাইনারি সংখ্যা 101,101কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে? তো এই উপাত্তগুলোর প্রচুরক কত? এই উপাত্তগুলোর মধ্যক কত? 2x² - 5x - 3 = 0। এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি? 12 ইঞ্চি মাল্টিপ্লিকেশন 10 ইঞ্চি আকারের একটি মেজে ডাকতে 4 ইঞ্চি মাল্টিপ্লিকেশন 2 ইঞ্চি আকারের কয়টি মাদল লাগবে? x = 6, x + y = 11। সমীকরণ দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? দ্বিতীয় সমীকরণটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? A32, B23, C04, D-3 - বিন্দুগুলোর কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী? তো এখন কোন ADB = 60 ডিগ্রি, কোন ACT = 40 ডিগ্রি, AC ব্যাস হলে কোন BCD = কত? চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিই। তো এই অ্যান্সারগুলো তোমরা দেখে নাও, এখানে অ্যান্সারগুলো রয়েছে, তো প্র্যাকটিস করে নাও, ব্যাখ্যাও কিন্তু রয়েছে, ঠিক আছে? তারপর এক কথায় উত্তর। 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 543 সংখ্যা তিনটির যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘনক তৈরিতে 5 × 4 × 3 মাপের কয়টি ঘনবস্তুর প্রয়োজন হবে? 5.5 থেকে 5.5 এবং -6.5, তারপর 6.5 বিন্দুদের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? 101, 101। তারপর সংখ্যাটি MSB এর স্থানীয় মান কত? কোনো বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে এর পরিধি কত? 8% হার চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র n এর মান কত ব্যবহার করতে হবে? 00 এবং 40 বিন্দুগামী সরলরেখার ডাল কত? বিটার পূর্ণরূপ কি? n সংখ্যক উপাত্তকে মানের ক্রমানুসারে সাজানো হলে এবং n বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যক হবে? শ্রেণীবিন্যস্তের উপাত্তের মধ্যক L + n/2 - fc × h/fm হলে L দ্বারা কি বোঝায়? তো এর অ্যান্সারটা এখানে রয়েছে, দেখে নাও। তারপর খ বিভাগ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3x² + 2 এর ঘন নির্ণয় করো। 6% হার চক্রবৃদ্ধি মুনাফা 9,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। A4, 6 এবং BXY বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু -25 হলে B এর স্থানাঙ্ক নির্ণয় করো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, ও থেকে ব্যাস ভিন্ন যা CD এর উপর। OP লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে CD এর দৈর্ঘ্য নির্ণয় করো। 12.75 10কে বাইনারিতে প্রকাশ করো। x + y = 7, xy = 12a² হলে x³ + y³ এর মান নির্ণয় করো। মিলা 50,000 টাকার 8% হারে এবং শিলা 42,000 টাকার 10% হারে ব্যাংকে জমা রাখলো 5 বছর পর, কে লাভবান হবে? A32, B53 এবং C126 বিন্দু তিনটি সমরেখ কিনা যাচাই করো। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল -3 এবং যা 4, 5 বিন্দু দিয়ে যায়। 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে। বৃত্ত তিনটির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো। 10110 বাইনারিকে 1101 বাইনারি দ্বারা গুণ করো।
নিচের সারণীটি থেকে প্রচুরক নির্ণয় করো। তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিই। তো এই হলো প্রশ্নগুলোর অ্যান্সারটা, তোমরা জাস্ট অ্যান্সারগুলো দেখে প্র্যাকটিস করে নিও যেন পরীক্ষায় আসলে পারা যায়। ঠিক আছে, এমনভাবে প্র্যাকটিস করবে যেন সংখ্যাগুলো চেঞ্জ করলেও নিয়মটা তো একই থাকবে, তো অ্যান্সার করে যেন দিয়ে আসা যায়। দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া রয়েছে। প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তো এ হলো অ্যান্সারটা, তোমরা অ্যান্সারটা দেখে নাও। তারপর মিতা 7,500 টাকার একটি সাইকেল বিক্রি করায় 33 সমস্ত 3/1% লাভ হলো। সে সাইকেল বিক্রির টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। সাইকেলটির ক্রয় মূল্য নির্ণয় করো। মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো। তো এই হলো এর অ্যান্সারটা। ঠিক আছে, তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে নাও। কোনো সমতলে 3টি বিন্দু P12 6 Q -2 -4 আর 12 -4 P থেকে Q এর দূরত্ব নির্ণয় করো। PQ রেখার ডাল নির্ণয় করো। PQR ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করো। তো 8 নম্বরের অ্যান্সারটা হলো এটা। যারা পড়ালেখা করেছো তাদের জন্য এই প্রশ্নটা একদম ইজি, তাছাড়া তোমরা এটা প্র্যাকটিস করে যেও। উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস ভিন্ন একটি যা OA = 5 সেন্টিমিটার এবং OC লম্ব AB। প্রদত্ত তথ্যের আলোকে আনুপাতিক চিত্র আঁকো। বৃত্তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই হলো 5-এর অ্যান্সারটা। 6 নম্বরটা দেখো, A = 17.25 10 এবং B = 10101102। বি সংখ্যাটিকে LSB এর স্থানীয় মান কত? বি কে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো। এ ও বি এর যোগফলকে বাইনারিতে নির্ণয় করো। তো 6 নম্বরের অ্যান্সারটা হলো এইটা। তারপর 7, রবিন তার মামার কাছে 4,500 টাকা এবং বড় ভাইয়ের কাছে 5,500 টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো। এক মাসে সে মোট 5,000 টাকা লাভ করলো। দোকান ভাড়া বাবদ 1,500 টাকা এবং বিদ্যুৎ বিল বাবদ 500 টাকা পরিশোধ করলো। অবশিষ্ট লাভের অর্ধেক সে পেল এবং বাকি লভ্যাংশ তার মামা এবং বড় ভাইকে তাদের ধারের অনুপাতে ভাগ করে দিল। রবিন এক মাস তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে তা নির্ণয় করো। লাভের কত টাকা রবিন পেল তা নির্ণয় করো। রবিনের মামা ও বড় ভাই কত টাকা পেল তা নির্ণয় করো। তো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই। 7 নম্বরের অ্যান্সারটা হলো এইটা। তোমরা জাস্ট দেখে নাও এবং প্র্যাকটিস করে নাও, এগুলো কিন্তু অনেক সহজ প্রশ্ন। তারপর 8 নম্বর দেখো, এখানে একটা সারণী দেওয়া রয়েছে। প্রতিদিনের গড় লাভ নির্ণয় করো। প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। ঠিক আছে, এই হলো অ্যান্সারটা, জাস্ট প্র্যাকটিস করে নাও। তো এই হলো সম্পূর্ণ প্রশ্ন এবং অ্যান্সারের উত্তর। এই প্রশ্নটা এনসিটিভি থেকে তৈরি করা প্রশ্ন। এই প্রশ্নটা তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিকও আসতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার ভাগ্যের উপর। তো তোমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে নাও। কারণ কি, পরীক্ষার আগে তোমরা কী করো, কোনো একটা বইয়ের বা ম্যাথের অঙ্কগুলো, অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো, ম্যাথ কোশ্চেন, MCQ, তো এগুলো তুমি কী করো, সলভ করে যাও। যদি কমন পড়ে বেস্ট অফ লাক। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।